আমাকে সবাই অন্তরা হিসেবে ভালোবাসে, আমি অন্তরা হয়েই থাকতে চাই। সবার সব যুবকের মনের মধ্যে থাকি। ছোটবেলার ঈদ আর বড়বেলার ঈদ তো অনেক ডিফারেন্স। আগে তো সালামি নিতাম, এখন সালামি দেওয়া লাগে। আমার প্ল্যান, আমি পুরানো কাপড় পরবো, পুরানো অনেক কাপড় বাকি আছে, জমে আছে, পরা হয় নাই। সো আমার ঈদের প্ল্যান হচ্ছে আমি ঈদে পুরান কাপড় পরবো। এন্ড গত ঈদে আমি মাত্র 2000 টাকার কাপড় পরছিলাম। তো এই ঈদে যদি 2-3 দিনের মধ্যে কিছু কিনতে ইচ্ছা হয়, আমার বাজেট হাইয়েস্ট 2 থেকে 4000 টাকা হবে। ওই পার্সোনাল কোশ্চেন না মানে কোশ্চেনে না যায়, অ্যানসারে না যায়। আমাকে সবাই অন্তরা হিসেবে ভালোবাসে, আমি অন্তরা হয়েই থাকতে চাই। সবার সব যুবকের মনের মধ্যে থাকি। বিয়ে কবে করছেন? বললাম তো, নো পার্সোনাল কোশ্চেন। আমি অন্তরা, আমাকে অন্তরা হিসেবে কোশ্চেন করেন। আমি অন্তরা হয়ে সবার মনের, সব যুবকদের মনে থাকতে চাই। যুবকদের মনে কতদিন থাকবে? যতদিন অন্তরা থাকবে ততদিন। এই ঈদে কি কি শপিং করা হয়েছে? এই ঈদে শপিং, এই ঈদে সবাই শুনলে হাসবেন। আমি এই ঈদে এখন পর্যন্ত কোনো শপিং করি নাই। আমার প্ল্যান, আমি পুরানো কাপড় পরবো, পুরানো অনেক কাপড় বাকি আছে, জমে আছে, পরা হয় নাই। সো আমার ঈদের প্ল্যান হচ্ছে আমি ঈদে পুরান কাপড় পরবো। এন্ড গত ঈদে আমি মাত্র 2000 টাকার কাপড় পরছিলাম। তো এই ঈদে যদি 2-3 দিনের মধ্যে কিছু কিনতে ইচ্ছা হয়, আমার বাজেট হাইয়েস্ট 2 থেকে 4000 টাকা হবে। বাজেট কত আপনার? বললাম তো, যদি এই কয়েকদিনে কিছু কিনতে ইচ্ছা হয় তাহলে বাজেট হয়তো 2 থেকে 4, এর বেশি না। ঈদে আমার প্ল্যান হচ্ছে এবার ঘুমাবো, খাবো, ফ্যামিলিকে সময় দিব। আর হচ্ছে আমার একটা নাটক আসছে ঈদে আর টিভিতে, ওইটা বসে সবার সাথে দেখবো। ছোটবেলার স্মৃতি মনে পড়ে কিনা? হ্যাঁ, কেন মনে পড়বে না। ছোটবেলার ঈদ আর বড়বেলার ঈদ তো অনেক ডিফারেন্স। আগে তো সালামি নিতাম, এখন সালামি দেওয়া লাগে। বাট দুইটাই দুই রকম, মানে বড়টাও মজা, ছোটটাও মজা। বাট আমার মনে হয় সালামি দেওয়া থেকে নিতে মনে হয় বেশি ভালো লাগে। হ্যাঁ, মনে পড়ে। আনফর্চুনেটলি আমার নানি দাদি কেউই এখন দুনিয়াতে নেই। সো ওনাদেরকে খুবই মনে পড়ে। ওনারা লুকিয়ে লুকিয়ে অনেক টাকা দিত ছোটবেলায় চকলেট কেনার জন্য, আইসক্রিম কেনার জন্য। সো ছোটবেলার ওই মেমোরিগুলো মনে পড়লে মানে খারাপই লাগে। ওনারা বেঁচে থাকলে হয়তো আরো ভালো হতো। এখন বড় হয়ে যদি দেখতো যে তার নাতনি এত ভালো কাজ করছে, মানুষ চেনে, এটা দেখলে হয়তো ওনারা অনেক খুশি হতো। ওইটা এই বছর থেকে শুরু হওয়ার ইচ্ছা আছে। এখন বাকিটা আল্লাহর উপরে। ভালো যেটা বললাম যে ভালো কাজ নিয়ে আসবো। অ্যান্ড কথা দিচ্ছি যে ভালো কাজ নিয়েই আসবো। মাঝে মাঝে আপনাকে ফেসবুকে অনেক প্রতিবাদী পাওয়া যায়। ব্যক্তিগত জীবনে কি এরকম প্রতিবাদী নাকি? প্রতিবাদী ডেফিনেটলি। ব্যক্তিগত জীবনে প্রতিবাদী না হলে তো ফেসবুকে আর ওটা লিখতে পারতাম না। ব্যক্তিগত জীবনেও প্রতিবাদী, সবসময় অন্যায়ের প্রতিবাদ করার চেষ্টা করি। চোখের সামনে যদি কখনো অন্যায় হয় চেষ্টা করি সেটা নিয়ে বলতে। আমার সাথে যদি কখনো কোনো অন্যায় হয় অলওয়েজই আমি মানে খুবই ছোট কাটা স্বভাবের, ছোটবেলা থেকেই। সো সবসময় চেষ্টা থাকে যে কিছু একটা বলি, মানে নিজের জায়গা থেকে। আমি তো একজন অ্যাক্টর। সো একজন অ্যাক্টরের জায়গা থেকে আমাদের আসলে একটা দায়বদ্ধতা থাকে যে কোনো অন্যায় দেখলে বা কোনো খারাপ কিছু দেখলে বা যেটা হওয়া উচিত না ওটা নিয়ে কিছু বলা। আমরা যদি চুপ করে থাকি তাহলে 8-10 জন যারা আমাদেরকে ফলো করে তারা কি শিখবে?